আছে ট্রেড লাইসেন্স কেন থাকবে না? তাহলে মল কিরকম করে মানে পরিষ্কার করে নিই, এটা হয়ে গেছে, আমাদের কন্টিনিউ সাফ করা হয়, আরো মানে ভালো করে আরো শিলিগুড়ির এক নামী শপিং মলের ফুড কোর্টে মিলল এদিন একের পর এক খাবারের রক্ষণাবেক্ষণে অনিয়ম। শিলিগুড়ি সেবক রোডে অবস্থিত এই শপিং মলে শুক্রবার অভিযান চালায় রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তর। শিলিগুড়ি পৌর নিগম এবং দমকল বিভাগের একটি যৌথ দল অভিযানে ফুড কোর্টের বেশ কয়েকটি নামি দামি খাবারের দোকানের রান্নাঘরের বেহাল চিত্র সামনে আসে। একটি বেকারির পাউরুটিতে ফাঙ্গাস পাওয়া যায়, একটি আইসক্রিমের দোকানে দেখা যায় আরশোলা ঘোরাফেরা করছে, এমনকি চিলি ফ্লেক্সের কৌটোয় ছোট ছোট আরশোলাও মেলে। এই চিত্র দেখে কার্যত চমকে গেছেন এদিন খাদ্য সুরক্ষা দপ্তরের অফিসারেরা। খাবারের দোকানগুলির রন্ধন প্রক্রিয়া, স্টোরেজ এবং স্বাস্থ্যবিধি যাচাই করতে গিয়ে উঠে আসে এদিন এমনই একাধিক গাফিলতির চিত্র। কোথাও খাবার ঢেকে রাখা হয়নি, তো কোথাও আবার রান্নাঘরের ভেতরেই স্তূপ করে রাখা হয়েছে আবর্জনা। শুধু তাই নয়, ফায়ার সেফটি নিয়েও রয়েছে একাধিক অনিয়ম। ফায়ার সেফটি ব্যবস্থায় যা রাখা হয়েছে তা অনেক দিনের পুরনো এবং এক্সপায়ার্ড। এদিন একাধিক দোকানকে আইনি নোটিশ ধরানো হয়েছে। বেশ কিছু দোকানকে 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পরিস্থিতি ঠিক করার জন্য। আমাদের বরাবরই একটা নোটিশ করা হচ্ছে তাদেরকে মানে রেকটিফাই করার জন্য, কিন্তু এই কথাগুলো শুনছে না। এরপরে কিন্তু একটা খুব কঠোর পদক্ষেপ সবার ক্ষেত্রেই নেওয়া হচ্ছে। আমাদের এই একটা মলে চলছে এখন অভিযান, শেষ হয়নি। তো প্রত্যেকটা জিনিসই দেখা হচ্ছে, ডকুমেন্টও ফেল আছে, খাবারের যে হাইজিন মেনটেন করা দরকার সেটা মেনটেন হচ্ছে না। সব দিকই মানে খুব এটা হতাশারই বিষয় আমাদের পক্ষে, কারণ আমরা নিজেরাই আসি এখানে, নিজেরাই খাওয়া দাওয়া করি বিভিন্ন জায়গাতে, কিন্তু এরকম ভিতরে অবস্থা দেখে আমাদেরই মনে হচ্ছে কি যে মানে এখন খাওয়াটা, বাইরের খাওয়াটা মানে টোটালি বন্ধ। হ্যাঁ, ওদেরকে আমাদের আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার সেটা তো নেওয়াই হবে, কিন্তু যাতে ওটা যাতে আবার রিসেল না করে তার জন্য একদম আপনাদের সামনেই দেখিয়ে দিলাম যে ডাস্টবিনে ফেলে দিয়ে, এবং যাতে ফার্দার ওই জিনিসটা রিউজ না হচ্ছে। সেটাই তো মনে হচ্ছে যে আমরা আসলেই জিনিসটা রেকটিফাই হবে, না ছাড়া হচ্ছে না। এই জিনিসটা খুবই মানে অবাকই লাগছে যে এত বলা সত্ত্বেও, এত সবাই আপনারা দেখাচ্ছেন, তা সত্ত্বেও যদি মানুষ যদি সচেতন না হয়, নিজেরা যদি নিজেদেরই রেপুটেশন খারাপ করে, রেস্টুরেন্টগুলো তো এরপরে মানুষ আইডেন্টিফাই করে নিচ্ছে যে এই জায়গাতে এরকম হচ্ছে, তারা কি লোক আসবে বা লোক কি এরপরে দ্বিতীয়বার খেতে চাইবে এখানে? তাদেরই তো মনে প্রশ্ন আসা উচিত যে এই আমাদের দোকানে এরপরে এরকম যদি দেখলো তো আসবে কিনা। তো আমাদের সবারই দায়িত্ব, সবারই কর্তব্য যে নিজেদের জায়গাগুলো, নিজেদের খাবার, যেখানে মানুষকে খাবারই মানুষের মেন, সেই খাবারটাই যদি মানুষ ভেজাল খাবার দেয় তো তাদের কাছে কে খেতে আসবে? এই ঘটনার পর ফুড কোর্টে খাবার খেতে আসা সাধারণ মানুষের মনে দানা বাঁধছে আশঙ্কা। প্রশ্ন উঠছে, নামি দামি শপিং মলে যদি এমন অবস্থা হয় তবে নিরাপদ খাবারের নিশ্চয়তা কোথায় মিলবে? আরসিটিভি সংবাদ, শিলিগুড়ি। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। এবার সত্যিই কি পরিবর্তন হবে? না, এবার একটা পরিবর্তনের দরকার। কি পরিবর্তন চাও? কে করবে পরিবর্তন? আসছে পরিবর্তন, কবে কিভাবে জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।